গরুর ভুঁড়ি বা গরুর ভট আমাদের কার না পছন্দ তাই বলেন তো শুনি। কারণ আমরা বাঙালি আর মুসলমান যারা আছি এরা কিন্তু গরুর মাংস বা গরুর ভুঁড়ি বা গরুর পা সব কিছুর উপরেই একটু বেশি দুর্বল থাকি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আমার ছোট্ট ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো গরুর ভুঁড়ি রান্না করাটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম, কারণ আমি এটাই রান্না করেছি। আর গরুর ভুঁড়িটা হচ্ছে আমার শাশুড়ি মা আমাকে একদম প্রসেসিং করে পাঠিয়ে দিয়েছিলেন বাড়ি থেকে। আর উনি একদম পরিষ্কার করে টোরে হলুদ মেখে পরিষ্কার করেছিলেন, তো এই জন্য একটু ভুঁড়ির কালারটা হলুদ হলুদ চলে আসছে। আর আমার মা হলুদ দিয়ে পরিষ্কার করেন না, এক একজনের সুবিধা মতো আসলে গরুর ভুঁড়িটা ক্লিন করে। তো যাই হোক, প্রথমে শুকনো মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া সব কিছু দিয়ে হচ্ছে এটা আমি সিদ্ধ করে নিব। হালকা পেঁয়াজ বাটা, রসুন বাটা সব কিছুই একবারেই দিয়ে দিব, যা যা লাগে আর কি। গরম মশলা যেমন দারুচিনি, এলাচ, এইগুলা সব, তেজপাতা দিয়ে একবারে সিদ্ধ বসিয়ে দিব। সিদ্ধটা ভালো করে নেড়ে চেড়ে ভালো করে মেখে নিব, যাতে এর মধ্যে সব মশলাই একবারেই ঢুকে যায়। মানে আমার রান্নাটাও হচ্ছে 90% কমপ্লিট হয়ে যাবে একবারেই, এই ভুঁড়িটার সাথে সিদ্ধ প্লাস রান্না একবারেই কমপ্লিট হয়ে যাবে। তো সেইভাবে পুরাটাই শেষ করে ফেলবো, তারপর আমি প্রেসার কুকারেই দিব। কারণ আমার হচ্ছে সিলিন্ডার গ্যাস, আপনারা ভালো করেই জানেন, এর আগেও আমি এটা শেয়ার করেছি। এই জন্য প্রেশার কুকার ছাড়া এটা সহজে হবে না। তো সিদ্ধ করা কিন্তু আমার হয়ে গিয়েছে, কয়েকটা বাসি দেওয়ার পর এটা হয়ে গিয়েছে। তারপর হচ্ছে এটা আমি বাগার দিব। বাগার দেওয়া মানে জাস্ট একটু পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটা তেলে ভাজি করব। যখন পেঁয়াজের কালারটা একদম ব্রাউন হয়ে যাবে, তার মধ্যে হচ্ছে আমার সেই 90% কমপ্লিট করা রান্না করা ভুঁড়িটা এর মধ্যে দিয়ে দেবো। দেখেন মাশাআল্লাহ কত সুন্দর একটা কালার আসছে। মানে যেই পানিটা ছিল, এক্সট্রা যে পানিটা ছিল, সেই পানিটা এখন আমি এখানেই একদমই মানে কমিয়ে ফেলবো আর কি। নাড়াচাড়া করতে করতে এখানেই রান্না হয়ে যাবে। এইভাবে আপনারা একবার ভুঁড়ি রান্না করে দেখবেন অনেক ভালো লাগবে। আর ভুঁড়িতে কি কিন্তু একটু বেশি পানি থাকলে সেটা খেতে একদমই টেস্ট লাগে না। একটু শুকনা শুকনা করে মাখো মাখো করে রান্না করে দেখবেন মাশাআল্লাহ অনেক মজা লাগছে। অর্থাৎ যাদের কিন্তু এই খাবারটা পছন্দ তাদের কিন্তু আর কিছু বলারই নেই। আর যারা এখনও খান না, এইভাবে একবার রান্না করে দেখবেন, ইনশাআল্লাহ আপনাদেরও পছন্দ।